জানুয়ারি মাসটা হচ্ছে একটা লেসনের লার্নিং, আবার শেখাবে কিছু। টাইম কিন্তু ফেভারে সেরকম ভাবে নেই। শত্রুতার শিকার হতে পারে, আপনি সবাইকে যে বিশ্বাস করছেন সেটা কিন্তু ভালো নাও হতে পারে। কে বন্ধু আর কে শত্রু। মীন রাশি কিন্তু একটু এগিয়ে, আপনাদের এই 2026 কিন্তু ভালো যাবে। আইনি কোনো রকম ঝামেলা অথবা প্রপার্টিগত যদি কোনো লিটিগেশনের কেস চলে থাকে অথবা পার্টিশন স্যুট চলে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা বৃদ্ধি হতে পারে। যাদের জন্মছকে লগ্ন উইক রয়েছে তাদের শরীর স্বাস্থ্যে কিন্তু বেশি এফেক্ট করবে। একটা সব থেকে পূর্ণভাবে যেটা রেমেডি সেটা হচ্ছে নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো রয়েছেন। 2026-এর ওভারঅল বছর কেমন যাবে এটাকে নিয়ে বিস্তারিতভাবে কিন্তু আমরা আলাদা করে অলরেডি ডিসকাস করেছি। 2026-এর রাশিফল আমার পেজ এবং প্রোফাইল দুটোতেই অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু জানুয়ারি মাসিক রাশিফল নিয়ে আজকে আমি রয়েছি এবং জানুয়ারি মাস, প্রথম মাস 2026-এর কেমন যেতে চলেছে প্রত্যেকটি রাশির চলুন জেনে নেওয়া যাক। সব থেকে প্রথমে আমরা বলবো, অবশ্যই 2026 হচ্ছে রবির বছর এবং রবির বছরে কিছু কিছু রাশিরা খুব ভালো রেজাল্ট পাবে। যারা 2025-এ রিগ্রেট করেছে বা যে কাজগুলো হয়নি সেই ফল কিন্তু 2026-এ অবশ্যই পাবেন। প্রথমে মেষ রাশির 2026 এবং এটি মঙ্গল দ্বারা চালিত একটি রাশি। এই মঙ্গলের রাশি কিন্তু নবম ঘরে মঙ্গল বুধের একটি অবস্থান মিলিতভাবে কনজাংশন হচ্ছে। তো সেক্ষেত্রে যাত্রা এবং ভ্রমণ 2026-এর জানুয়ারি মাসে, ফ্যামিলি গ্যাদারিং, কোথাও যাওয়া বা কোথাও প্ল্যান করা, একটা এনজয়মেন্টের মধ্যে কিন্তু থাকবেন জানুয়ারি মাস মেষ রাশির প্রথম 15 দিন, এবং খরচা কিন্তু প্রথম 15 দিন বাড়বে। এই খরচা আস্তে আস্তে পরে কমে যাবে, যেমন অনলাইন থেকে কিছু কিনে নেওয়া অথবা এক্সপেন্সেস। নতুন বছরে কিন্তু 15টা দিন একটু সাবধানে ফিনান্সটাকে ম্যানেজ করতে হবে, না হলে ফেব্রুয়ারি মাসে দেখবেন যে অনেকটা খরচা হয়ে গেল, সেই কমপ্লেন্স কিন্তু থাকতে পারে। এছাড়া হেলথের দিকে যদি আমি ডিসকাস করি, মেষ রাশির জানুয়ারি মাসে হাড় জড়িত কোনো সমস্যা, যেমন ধরুন হাঁটুর কোনো প্রবলেম অথবা ব্যাকবোন বা ব্যাক পেন রিলেটেড একটা কমপ্লেন কিন্তু থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে প্রপার ভিটামিন এবং ক্যালসিয়ামের কন্টেন্টটা আপনার ডায়েটে ঠিক রাখতে হবে। এছাড়া যাদের জন্মছকে লগ্ন উইক রয়েছে তাদের শরীর স্বাস্থ্যে কিন্তু বেশি এফেক্ট করবে। যাদের লগ্ন স্ট্রং রয়েছে বা লগ্নের অধিপতি বা ডিসপোজিটর ওয়েললি প্লেসড রয়েছে তাদের কিন্তু হেলথ ইস্যুস হবেই না। তো জন্মছক বিচার ভীষণভাবে দরকার। রাশিফল একটা অ্যাভারেজ এবং আমাদের ট্রানজিট ওয়াইজ কিন্তু এটা প্রেডিকশন। জন্মছক বিচার ডিটেলিং করে আপনার অবস্থান মঙ্গল এবং অন্যান্য গ্রহের, সেটা কিন্তু খুবই দরকার। রিলেশনশিপের ক্ষেত্রে যদি আমি আসি, মেষ রাশির রিলেশনশিপে টুকটাক ঝামেলা লেগে থাকবে, বাট জানুয়ারি মাসে সেরকম বিশাল কোনো প্রবলেম আকার নিচ্ছে এমন কোনো কনজাংশন বা এমন কোনো কম্বিনেশনও কিন্তু পাওয়া যাচ্ছে না। ওভারঅল মেষ রাশি 2026-এর প্রথম মাস ভালো যাবে। নেক্সট রাশি চলুন ডিসকাস করা যাক, বৃষ রাশি। তার আগে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, কোথা থেকে দেখছেন, কেমন লাগছে আমার এই রাশিফলের ভিডিও এবং আমার অন্যান্য পডকাস্ট ভিডিওস, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনার রাশি কি সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। বৃষ রাশির ক্ষেত্রে জানুয়ারি মাসিক ফল 2026 কেমন যেতে চলেছে? বৃষ রাশির জানুয়ারি মাসে 2026 বৃষ রাশির ক্ষেত্রে আইনি কোনো রকম ঝামেলা অথবা প্রপার্টিগত যদি কোনো লিটিগেশনের কেস চলে থাকে অথবা পার্টিশন স্যুট চলে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা বৃদ্ধি হতে পারে। যারা কোনো রকম ভাবে কোর্ট কেস, লিটিগেশন, ডিভোর্স ফাইল বা এরকম জাতীয় ঝুট ঝামেলার মধ্যে পড়ে রয়েছেন, সেক্ষেত্রে যে জাস্টিসটা, ন্যায়টা, সেটা কিন্তু একটু ডিলে হবে 2026-এ। এছাড়া যারা আর্টিস্টিক, কালচারাল এবং ক্রিয়েটিভ ট্যালেন্টের মধ্যে রয়েছেন, 2026-এ কিন্তু তাদের মান সম্মান, খ্যাতি, যশ সবকিছুই কিন্তু বৃদ্ধি পাবে। যারা অ্যাক্টিং কেরিয়ার চুজ করছেন, যারা মডেলিং কেরিয়ার চুজ করছেন অথবা যে কোনো ক্রিয়েটিভ ট্যালেন্ট, সেটা বিউটি পার্লার হতে পারে বা ড্রয়িং হতে পারে,
আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি থাকুক না কেন, সেটা 2026-এ আপনি কিন্তু সেই শেপটা দিতে পারবেন। 2026 রবির বছর, নেম ফেম আর্টিস্টিক গুণে কিন্তু আপনার সেই বৃদ্ধিটা দিতে চলেছে। আপনাকে মনে রাখতে হবে একটাই জিনিস, যে স্কিন রিলেটেড কোনো সমস্যা অথবা নিউরোলজিক্যাল কোনো সমস্যা যদি কারোর থেকে থাকে, সেখানে স্পেশাল টেক কেয়ার করতে হবে। এবং রিপ্রোডাক্টিভ অর্গান রিলেটেড কোনো রকম সমস্যাও কিন্তু টুকটাক দেখা যেতে পারে, যেমন ইউটিআই, লোয়ার অ্যাবডোমেন রিলেটেড কোনো গাইনি প্রবলেম থেকে সাবধান থাকতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে জানুয়ারি মাসের বৃষ রাশিদের ক্ষেত্রে ভালো রয়েছে। আপনাকে এটা বুঝতে হবে যে রিলেশনশিপ কিন্তু শুধুমাত্র গ্রহ নক্ষত্র নয়, নিজেকে সংযত করে চলা, নিজের অ্যাডজাস্টমেন্ট এবং কম্প্রোমাইজ, অনেক কিছুর ওপরে একটা রিলেশনশিপ দাঁড়িয়ে থাকে। দরকারে বসুন এবং কথা বলুন। তাছাড়া যাদের হেলথ প্রবলেমস চলছে, স্পেশালি বৃষ রাশিদের ক্ষেত্রে মেডিকেল হেল্প ভীষণ দরকার। যদি আপনার শারীরিক কোনো সমস্যা থেকে থাকে, সেটা সারানোর দায়িত্ব ডাক্তারের। প্রপার টেক কেয়ার করুন এবং মেডিসিন নিন, ভালো থাকবেন। নেক্সট যে রাশি, সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির 2026-এর পার্টিকুলারলি জানুয়ারি মাস কেমন যেতে চলেছে, চলুন জেনে নেওয়া যাক। মিথুন রাশি বুধ দ্বারা চালিত একটি রাশি এবং 2026 রবিরই বছর। প্রচন্ড ফ্রেন্ডলি রিলেশন থাকে বুধের সাথে রবির, এবং এই দুটো একসাথে জন্মছকে যদি অবস্থান করে, এটাকে বলা হয় বুধাদিত্য যোগ, বুধের সাথে আদিত্য। এবং বুধাদিত্য যোগের একটা সব থেকে পূর্ণ ফলিত যে পাওয়ার, সেটা হচ্ছে আপনার সরকারি চাকরি, যে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনের সাথে কোনো রকম কাজ করা, বা প্রাইভেটে চাকরি করলেও উচ্চ পদে একটা উন্নতির কিন্তু টেন্ডেন্সি থাকে। তো যারা মিথুন রাশি, যারা রিপোর্টিং করছেন, যারা মিডিয়া জগতে রয়েছেন বা কনসালটেন্সি করছেন, কমিউনিকেশন যেখানে ভীষণ বড় একটা আপনার ভীষণ বড় একটা ভূমিকা প্লে করছে, সেই মিথুন রাশির জাতক বা জাতিকাদের বৃদ্ধি হবে। আপনারা সেই সম্মান পাবেন, আপনার স্বীকৃতিটা যেটা আপনি মঙ্গলের বছরে পাননি, সেটা 2026-এর জানুয়ারি মাস থেকে কিন্তু 15 তারিখের পর থেকে শুরু হবে। অবশ্যই বুধের অবস্থান এখানে ভীষণ ইম্পর্টেন্ট। বুধের যদি কোনো রকম সমস্যা আপনার জন্মছকে থেকে থাকে, তাহলে বুধের রেকটিফিকেশন করান, ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে বুধকে পাওয়ার আপ করুন। আপনার কমিউনিকেশন এবং আপনার আয় বৃদ্ধি 2026-এ ভালো দেখা যাচ্ছে। এর সাথে সাথে রবিকেও পাওয়ারফুল করে তুলুন গায়ত্রী মন্ত্র চ্যান্টিং এর থ্রু দিয়ে, মিথুন রাশিদের জন্য ভালো হবে। এছাড়া যারা পড়ুয়া বাচ্চা, যারা এবছর মিথুন রাশিদের পড়াশুনো করছেন এবং পরীক্ষা দিতে চলেছেন, তাদের আমি বলবো গ্রিন কালারটাকে বেশি করে ইউজ করতে, এবং তাদের পেন্সিল বক্স থেকে শুরু করে ওয়াটার বটল যেটা ইউজ করছে, সেখানে গ্রিন কালার, এবং সারাউন্ডিং যেখানে স্টাডি টেবিল রয়েছে বা যেখানে যে ঘরে পড়াশুনো করছেন, সেখানে ইনডোর প্ল্যান্টেশন বা গ্রিনারি রিলেটেড কোনো ছবি বা দ্রব্য বেশি করে ইউজ করলে আপনার কনসেন্ট্রেশনে ফোকাস বেশি হবে। এর পরের রাশি, সেটা হচ্ছে কর্কট রাশি। চলুন জেনে নেওয়া যাক কেমন যাচ্ছে 2026-এর জানুয়ারি মাস। 2026 জানুয়ারি মাস কর্কট রাশির। এই রাশি চন্দ্র দ্বারা চালিত একটি রাশি, প্রচন্ড ইমোশনাল এবং আবেগপূর্ণ রাশি। এদের মনের দিক থেকে যদি রাহু চন্দ্র যুক্ত থাকে জন্মছকে, বা রাহু যদি কেতু যুক্ত থাকে, সেক্ষেত্রে মনের চাপ বা ইমোশনসে কোনো রকম ভাবে অস্থিরতা কিন্তু দেখা যেতে পারে জানুয়ারি মাসে। তাদের একটা সব থেকে পূর্ণভাবে যেটা রেমেডি, সেটা হচ্ছে শিব ঠাকুরের পুজো, এবং তার সাথে সাথে রূপোর গ্লাসে জল খাওয়া বা রূপোর দ্রব্য ইউজ করা। যদি না পারেন, রূপোর একটি আংটি জলে ভিজিয়ে তার জল খেতে পারেন, সেখান থেকে আপনার চন্দ্র স্ট্রেংথ পাবে। এছাড়া যারা কর্কট রাশি, তাদের মায়ের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা থাকতে পারে। ইমিউন সিস্টেম, সর্দি কাশি ঠান্ডা লেগে যাওয়া জানুয়ারি মাসে, এবং তার সাথে সাথে ইমিউনাল একটা প্রবলেম কিন্তু হতে পারে। সেটা আপনি সর্দি কাশি ঠান্ডা লেগে যাওয়ার প্রবলেম, অথবা সেইটা রিলেটেড একটা কোল্ড কাফ বা ড্রাই কাফের কোন রকম কমপ্লেন্সও কিন্তু থাকতে পারে। সেখান থেকে লাংস বা হার্টের রিলেটেড কোন রকম সূক্ষ্ম সমস্যাও কিন্তু ধরা পড়তে পারে, যদি জন্মছকে চন্দ্র খুবই ড্যামেজ থাকে। এছাড়া কর্কট রাশিদের ক্ষেত্রে যে কোনোভাবে ইনভেস্টমেন্ট, সেটা প্রপার্টিগত হোক অথবা রেন্টাল প্রপার্টিতে ইনভেস্টমেন্ট হোক, সেটা কিন্তু ভালো।
এই বছরে জানুয়ারি মাসে যদি আপনি কোনো রকম প্রপার্টিতে ইনভেস্ট করতে চাইছেন সেটার জন্য কিন্তু ভালো। নেক্সট রাশি সেটা হচ্ছে আমাদের সিংহ রাশি। সিংহ রাশির 2026-এর জানুয়ারি মাস পার্টিকুলারলি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। 2026-এর জানুয়ারি মাস রবিরই বছর এবং রবি দ্বারা চালিত একটি রাশি হচ্ছে সিংহ রাশি। তো সেক্ষেত্রে 2026-এর জানুয়ারি মাসের প্রথম যে 13 দিন বা 15 দিন এই ফার্স্ট ফেজ আপনার কিন্তু উত্তেজনার মধ্যে থাকতে পারে, আপনি প্রচন্ড শর্ট টেম্পার্ড হয়ে যেতে পারেন। এবং আমরা জানি যে লং ভিডিওটা রয়েছে 2026-এ, সেখানে আমি মেনশনও করেছি যে সিংহ রাশির কিন্তু এই জন্মছক যদি রবি খুব খারাপ থাকে, রাহুযুক্ত থাকে, গ্রহণও কিন্তু 2026-এ আসছে। তো খুব সংযত থাকতে হবে, ইম্পালসিভ বিহেভিয়ার বা রিঅ্যাক্টিভ কম হতে হবে, রেসপন্সিভ বেশি হতে হবে। আপনি যখনই কোনো কিছু বলছেন বা কোনো ডিসিশন নিচ্ছেন সেখানে রিঅ্যাকশনটা কম করে ফেলতে হবে এবং রেসপন্স করতে হবে। সেক্ষেত্রে আপনার রবি ভালো থাকবে, বাবার সাথে ভালোভাবে ব্যবহার করাটা ভীষণভাবে দরকার। সিংহ রাশিদের ক্ষেত্রে কিন্তু ফিন্যান্স ভালো রয়েছে, জানুয়ারি মাসটা ভালো যাবে, তবে জানুয়ারি মাসের লাস্টের দিক থেকে একটুখানি ফিনান্সিয়াল ক্রাঞ্চ কিন্তু আপনি ফেস করতে পারেন। সিংহ রাশিদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যারা ব্যবসা করছেন বা যারা চাকরি করছেন সেক্ষেত্রে প্রমোশন এবং হাইকের চান্সেসও কিন্তু রয়েছে, ট্রান্সফারের যোগও কিন্তু দেখা যাচ্ছে যারা সরকারি চাকরির মধ্যে রয়েছেন। এছাড়া রিলেশনশিপে একটু মতবিরোধ হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হতে পারে। এর জন্য তামার বালা আপনি ইউজ করতে পারেন ডান হাতে, আপনারা যারা সিংহ রাশিরা রয়েছেন। এছাড়া আরেকটি জিনিস যেটা আমি অবশ্যই বলবো সেটা হচ্ছে সিংহ রাশিদের হেলথ, ডাইজেস্টিভ রিলেটেড কোন রকম সমস্যা এবং ফ্যাটি লিভার বা এলএফটি টেস্ট, লিভার রিলেটেড কোন রকম সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে জানুয়ারি মাসের শেষের দিকে, 25 পরের থেকে সেটাতে একটুখানি নজর রাখতে হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি। চলুন জেনে নেওয়া যাক 2026-এর জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। কন্যা রাশি 2026-এর জানুয়ারি মাস কিন্তু শত্রুতার শিকার হতে পারে। আপনি সবাইকে যে বিশ্বাস করছেন সেটা কিন্তু ভালো নাও হতে পারে। সোশ্যাল গ্যাদারিং এবং সোশ্যাল সার্কেলে হিউমিলিয়েট হওয়া অথবা একত্রিত হয়ে এবং বন্ধুদের মাঝখানে কোনো রকমের জিনিসের জন্য আপনি একটু নেগেটিভ ফিল করলেন বা আপনার হয়তো ইমোশনস হ্যাম্পার হলো, এরকম একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। 2026-এ আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনি এই জানুয়ারি মাসে অনেক কিছু অপরচুনিটিস কিন্তু পাচ্ছেন। কন্যা রাশিদের ক্ষেত্রে স্পেশালি অপরচুনিটিস গুলো ভালো হবে এবং সেগুলোকে চেষ্টা করতে হবে কিভাবে ফল দেয় সেটা খেয়াল রাখার। কন্যা রাশিদের ক্ষেত্রে একটা জিনিস আপনাদের সবাইকে মনে রাখতে হবে, যারা জাতক বা জাতিকা যাদের বিয়ের যোগ্য তাদের বিয়ের ফিক্স হওয়া অথবা কাউকে খুঁজে পাওয়া এরকম একটা চান্সেস থাকবে। রিলেশনশিপ নতুন করে শুরু করা এরকম একটা টেন্ডেন্সি এবং তার যোগ কিন্তু দেখাচ্ছে 2026-এর জানুয়ারি মাসে। এবং আয়ের দিকটা ভালো রয়েছে, যারা পড়াশুনো করছেন তাদের কনসেন্ট্রেশনটা একটু হলে মনোসংযোগ সরতে পারে, কিন্তু আপনাদেরকে সেই মেডিটেশন, বুধের রেমেডি কিছু অবশ্যই জন্মছকে যদি দরকার পড়ে সেটা কিন্তু করে নিলে ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে আমাদের তুলা রাশি। চলুন জেনে নেওয়া যাক কেমন যাবে 2026-এর জানুয়ারি মাস। তুলা রাশি অবশ্যই একটা খুব ব্যালেন্সের রাশি, তবে খুব ইমব্যালেন্সড থাকে, তারা খুব কনফিউজড থাকে, বাট খুব হার্ডওয়ার্কিং থাকে। তুলা রাশি যতই হোক সে কিন্তু প্রচন্ড ডিটারমাইন্ড থাকে এবং জানুয়ারি মাসটা তুলা রাশিদের জন্য সেরকমই কিছু চ্যালেঞ্জেস নিয়ে আসবে। নতুন কোনো কেস স্টাডি, নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো কিছু চ্যালেঞ্জেস নিয়ে আসবে এবং তারা কিন্তু সেটা প্রুভও করতে পারবে। এই তুলা রাশির কাজের ক্ষেত্রে সেই নতুন ডিটারমিনেশন দিয়ে স্টার্ট করতে হবে এবং নতুন প্রজেক্টস গুলোকে যদি প্রুভ করা যেতে পারে পরবর্তীকালে বছরের মিড অফ দ্য সেশন কিন্তু তার রেজাল্ট এবং তার যে বেনিফিটটা সেটা কিন্তু তারা পাবে। তুলা রাশিদের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই দেখতে হবে সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেস। তাদের মানসিকভাবে একটা চিন্তা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। ওভারওয়ার্ক বা ওয়ার্কোহলিক হলে হবে না, এখানে ব্যালেন্স, পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফে ব্যালেন্সটা ভীষণভাবে দরকার, সেটাকে কিন্তু একটু মেনটেন করতে হবে।
এছাড়া রিলেশনশিপের দিকের যে গ্রহগুলি রয়েছে সেটা ভালো রয়েছে। আয় কিন্তু বাড়বে তুলা রাশিদের ক্ষেত্রে। 2026-এর জানুয়ারি মাস থেকে কিন্তু একটা ভীষণ পজিটিভ ট্রানজিট হবে, তো সেক্ষেত্রে খুব ভালো। আপনাদের হেলথে শুধু একটু স্পেশাল টেক কেয়ার করতে হবে। যারা পড়াশুনো করছো তারা অবশ্যই সরকারি চাকরির জন্য কিন্তু যোগাযোগ করতে পারো, এবং ফর্ম ফিল আপ যদি থাকে অবশ্যই কিন্তু করা যেতে পারে। নেক্সট রাশি সেটা হচ্ছে আমাদের বৃশ্চিক রাশি। চলুন জেনে নেওয়া যাক। বৃশ্চিক রাশি 2026 জানুয়ারি মাস মঙ্গল দ্বারা চালিত একটি রাশি। একটু ইম্পালসিভ এবং রাগ কিন্তু বাড়বে। জানুয়ারি মাসে প্রথম বছর মঙ্গলের একটা পুরো বছর ছিল 2025, সেখান থেকে চেঞ্জ হয়ে রবির বছরে পা দিচ্ছে বৃশ্চিক রাশি। তবে যারা পিএইচডি করছে, যারা রিসার্চ করছে, তারা কিন্তু স্বীকৃতি পাবে, তাদের কোনো অ্যাওয়ার্ড অথবা অ্যাচিভমেন্টস কিন্তু বৃদ্ধি পাবে। যারা ডিপ অ্যানালিসিস করছে, যাদের থিসিস প্রচুর দিন ধরে বন্ধ ছিল, যারা জমা পড়ছিল না, হায়ার স্টাডিজের জন্য যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছিল, তাদের কিন্তু একটা সুযোগ এই জানুয়ারি মাস থেকে খুলবে। ভিসা আটকে যাচ্ছে বা ফরেন কোনো কানেকশনস যেটা পেন্ডিং ছিল, সেটা কিন্তু বৃশ্চিক রাশিদের জন্য জানুয়ারি মাসে ভালো। আয়ের দিকটা একটু আটকে আটকে যাবে ইনিশিয়ালি, তবে লাস্টের দিক থেকে মানে 15, 16, 17 যত মাসটা এগোবে তত সেই জিনিসটা ক্লিয়ার হবে। কোনো তীর্থযাত্রা অথবা ভ্রমণ হতে পারে, ট্রাভেলের একটা যোগ অবশ্যই বৃশ্চিক রাশির রয়েছে। কোনো তীর্থস্থান বা মন্দিরে আপনি যেতে পারেন 2026-এর জানুয়ারি মাসে, সেই যোগ কিন্তু দেখাচ্ছে। মন দিয়ে পড়াশোনা করতে হবে যারা পড়ুয়া বাচ্চা, কেন কি এখানে কনসেন্ট্রেশন ব্রেক হওয়ার বা ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু দেখাচ্ছে। সামনেই পরীক্ষা, তো যারা পড়াশুনো করছো তাদের মঙ্গলের অবস্থান জন্মছকে চেক করে নেওয়া ভীষণভাবে দরকার। যেটা আমি বলি যে অ্যাস্ট্রোবাস্তুর অ্যালাইনমেন্ট দেখে নেওয়াটাই কিন্তু আমাদের জন্য আগের থেকে ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে ধনু রাশি। চলুন জেনে নেওয়া যাক কেমন যাবে। ধনু রাশি বৃহস্পতি দ্বারা চালিত একটি রাশি, এবং রবির বছর দুটোকে একসাথে করে দিলে ইচ্ছা পূর্তি যোগের ফরমেশন হয় জন্মছকে রবি আর বৃহস্পতি। এই যে বৃহস্পতি একটি খুব শুভ গ্রহ, দেবগুরু বৃহস্পতি বলা হয়, এবং পড়াশোনার কারক গ্রহ, ব্রাহ্মণের একটা রিপ্রেজেন্টেটিভ বলা হয়। এই বৃহস্পতি নবম ঘরের মালিক। নবম ঘর ধনু রাশি কালপুরুষ কুণ্ডলিতে, এবং ধনু রাশিদের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড শুভ একটি বছর। তার কারণ বৃহস্পতির অবস্থান। আপনারা যারা প্রফেশনাল লাইফে গ্রো করতে চাইছেন, নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু সাকসেসফুল হবেন। এবং জন্মছকে যদি রবি এবং বৃহস্পতির অবস্থান খুব ভালো থাকে, সেক্ষেত্রে সরকারি চাকরিও কিন্তু পাওয়া যেতে পারে, ইচ্ছে পূরণ হতে পারে। এছাড়া শরীর স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো অবশ্যই পায়ের সমস্যা, হাড় জড়িত কোনো সমস্যা, অর্থোরাইটিস বা অর্থোপেডিক, যদি কেউ বয়স্ক মানুষ থাকেন বাড়িতে যাদের ধনু রাশি, হাড়ের রিলেটেড সমস্যার থেকে একটু সাবধান থাকতে হবে। দরকার পড়লে ডাক্তার দেখাতে হবে এবং একটু সাবধানে চলাফেরা করতে হবে। পায়ের চোট লাগা বা কোমরে চোট লাগা, হাড়ের রিলেটেড কোনো সমস্যা কিন্তু একটু ব্যথা বেদনায় অবশ্যই জ্বালাতে পারে। এই যে ভোগার ব্যাপারটা, এটা টেম্পোরারি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ট্রানজিট চেঞ্জ হলে, দশা চেঞ্জ হলে এবং ইন্ডিভিজুয়াল জন্মছকের অবস্থান দেখে। তবে যারা ইনকামের দিকে যদি আমাকে জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে ধনু রাশির কিন্তু ভালো রয়েছে। ফরেন কানেকশনস যেটা আমি বললাম অবশ্যই কিন্তু ভালো রয়েছে, নতুন চাকরি অপরচুনিটি ওয়েট করছে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে মকর রাশি। চলুন জেনে নেওয়া যাক। মকর রাশি 2026 জানুয়ারি মাস শনির রাশি, এবং এই মকর রাশি কিন্তু সব থেকে ভালো জানে যে কে বন্ধু আর কে শত্রু। আপনি প্রচুর ফেস করেছেন 2026-এ, অফিস পলিটিক্স হোক বা অফিস কালিগস হোক বা সোশ্যাল সার্কেল হোক। এই বছর 2026-এ কিন্তু সেটা শিখে সেই হিসেবে কাজ করার বছর। আপনাকে 2025 প্রচুর শিখিয়েছে, ভালো এবং মন্দ দুটোই শিখিয়েছে। সেক্ষেত্রে আমি বলবো জানুয়ারি মাসটা হচ্ছে একটা লেসনের লার্নিং, আবার শেখাবে কিছু এবং সেটাকে নিয়ে আপনাকে চলতে হবে। শনির এই রাশি মকর রাশি, আপনি অবশ্যই আপনার কেরিয়ার গ্রাফটা উঠবে এবং সেটা প্রথমেই উঠবে। আপনি যে জানুয়ারির ফার্স্ট উইক, সেখান থেকে আপনি পিক নেবেন, আপনার মধ্যে একটা ঊর্জা থাকবে, আপনি অবশ্যই অফিসে কিছু কিছু অপরচুনিটিস পেতে শুরু করে দেবেন।
নতুন কোনো বন্ধুর সাথে দেখা হওয়া এবং আপনি সেই গাইডেন্সটাকে পুরোপুরিভাবে আপনার জীবনে কাজে লাগানো, এইটারও কিন্তু একটা কানেকশন দেখাচ্ছে। আপনি কোথাও ঘুরতে গেলেন, এমন কিছু এক্সপিরিয়েন্স পেলেন বা এমন কিছু দেখলেন, সেখান থেকে আপনি আইডিয়া নিলে কিন্তু সেখানেও কিন্তু বৃদ্ধি করতে পারেন। অবশ্যই টাইমটা ভীষণ ইম্পর্টেন্ট। ট্রাভেলের যোগ আপনারও রয়েছে, অফিসের সূত্রে কোথাও ঘুরতে যাওয়া হতে পারে, সোলো ট্রিপও হতে পারে, সেটাও কিন্তু দেখাচ্ছে। এবং তার সাথে সাথে সেই সোলো ট্রিপে অনেক কিছু শেখা, এইটাও কিন্তু দেখাচ্ছে। আপনার জন্মছকে একটা জিনিসকে খেয়াল রাখতে হবে, অ্যালার্জেটিক কোনো সমস্যা যেন না আসে, যেমন স্নিজিং, কাফিং বা কোল্ড কাফ, অথবা যে কোনোভাবে ড্রাই কাফ। অ্যালার্জেটিক সমস্যার একটা কমপ্লেন জানুয়ারি মাসে থাকতে পারে, সেটাকে থেকে একটু সচেতন থাকতে হবে। কুম্ভ রাশি, চলুন জেনে নেওয়া যাক 2026 কেমন যেতে চলেছে। কুম্ভ রাশি 2026 জানুয়ারি মাস, মাসিক রাশি ফল। শনি দ্বারা এই রাশিটাও কিন্তু চালন করেন শনিদেব, কিন্তু মকর আর কুম্ভেতে ভীষণ তফাৎ, এবং কুম্ভ রাশিদের একটু খাটতে হয় এবং তারা কিন্তু খুব ঠকে। কুম্ভ রাশিদের ক্ষেত্রে ঠকার ব্যাপারটা পদে পদে রয়েছে। জীবন চলাকালীন এমন কিছু মানুষের সাথে দেখা হওয়া এবং ঠকে যাওয়া, এইটা কিন্তু কুম্ভ রাশিদের ক্ষেত্রে শিখতে হবে। এবং 2026টা কিন্তু সেইটারই বছর। আপনি অনেক ঠকেছেন, কিন্তু এবারে যারা আপনাদেরকে ঠকিয়েছে তাদের মুখোশ খোলা এবং তাদেরকে কিন্তু আপনি পুরোপুরিভাবে দেখতে পাবেন যে কি হচ্ছে, তাদের লাইফে কি হচ্ছে, সেটাও কিন্তু শেখাবে 2026। কুম্ভ রাশিদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনাদেরকে শেয়ার মার্কেট অথবা যে কোনো ইনভেস্টমেন্টের আগে দুবার ভাবা উচিত, কেন কি টাইম কিন্তু ফেভারে সেরকম ভাবে নেই। আপনাদের ক্ষেত্রে হিউজ কোনো লোন নিয়ে নেওয়া অথবা ইনভেস্টমেন্ট করে ফেলার দিক থেকে সাবধান থাকতে হবে। খুব একটা ভালো নয় জানুয়ারি মাস। পরের মাসের দিকে আপনি অবশ্যই দেখিয়ে সেটাকে নিতে পারেন, ডিসাইড করতে পারেন। বড় কোনো ইনভেস্টমেন্ট প্রথমেই 2026-এর বিগিনিং অফ দ্য মান্থ কিন্তু করাটা খুব একটা শুভ হবে না। এছাড়া কোনো জিনিস ক্রয় করতে পারেন, নতুন কোনো জিনিস কেনার একটা যোগ রয়েছে কুম্ভ রাশিদের ক্ষেত্রে। সেটা ফ্রিজ, টিভি, বাড়িতে যে কোনো আইটেম কিনে আনলেন, এমন কিছু জিনিস, সেখান থেকে একটা ফ্যামিলি গ্যাদারিং হলো, একসাথে টাইম স্পেন্ড করলেন, এই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকে যদি আমি কুম্ভ রাশিদের ক্ষেত্রে বলি, তাদের কিন্তু হাড় জড়িত, এখানে স্পেশালি হচ্ছে ব্যাক বোন এবং আপার পোর্শন, মানে হাত বা কাঁধ, শোল্ডার পেন, এরকম জাতীয় কোন রকম কমপ্লেন কিন্তু থাকতে পারে। সেক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে, ঠিক করে গাড়ি চালাতে হবে যারা ড্রাইভ করছেন, এবং তার সাথে সাথে নিজের শরীরের খেয়াল রাখতে হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে লাস্ট, স্পাইসেস মানে মীন রাশি। চলুন জেনে নেওয়া যাক কেমন যাবে। মীন রাশির 2026 জানুয়ারি মাস। আমার কিন্তু ইয়ারলি 2026 কেমন যাবে সেই ভিডিওটা অলরেডি আমার প্রোফাইল এবং আমার ইউটিউব চ্যানেলে আপলোডেড রয়েছে। আপনারা চাইলে ওভারঅল 2026-এর প্রেডিকশন শুনতে পারেন এবং তার সাথে সাথে নিউমারোলজিক্যালিও ডেট অফ বার্থ দেখে সেই প্রেডিকশনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আপনারা এই ভিডিওটা কোথা থেকে দেখছেন, কেমন লাগছে আমার এই ভিডিও এবং আপনাদের রাশি কি, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। মীন রাশির 2026 পার্টিকুলারলি জানুয়ারি মাস মাসিক রাশিফল। আপনাদেরকে বুঝতে হবে মীন রাশি কিন্তু একটু এগিয়ে, আপনাদের এই 2026 কিন্তু ভালো যাবে। তার কারণ যতই 7.5 চলুক না কেন, স্কাইয়ের পজিশনের ট্রানজিটের কিছু এমন কানেকশনস রয়েছে যেটা আপনাকে বুস্ট করবে। আপনার যদি কোনো গার্মেন্টের বিজনেস থাকে অথবা কোনো শিল্পকলা গুণ রিলেটেড কোনো বিজনেস থাকে, সেটা জুয়েলারি হতে পারে, সেটা যে কোনো রকম আর্টিস্টিক কালচারাল কিছু হতে পারে, সেক্ষেত্রে আপনি বৃদ্ধি পাবেন। যারা মেডিটেশন ক্লাস চালাচ্ছেন, যারা কোচ, যারা টিচার্স, এই রিলেটেড যারা প্রফেশনে রয়েছেন অথবা নার্সিং করছেন বা ডক্টরস রয়েছেন মীন রাশিরা, তাদের জন্য কিন্তু এই বছরটা খুব ভালো। এবং শুধু বছর নয়, পার্টিকুলারলি জানুয়ারি মাসটা কিন্তু খুব ভালো। আপনারা অ্যাপ্রিসিয়েশন পাবেন, স্বীকৃতি পাবেন এবং তার সাথে সাথে এই 2026-এর জানুয়ারি মাসটা আনবে আপনাদের জন্য গুড লাক। এছাড়া যারা পড়াশুনো করছে অবশ্যই আমি বলবো জানুয়ারি মাসে উত্তর পূর্ব দিকটাকে ক্লিন রাখা, কেন কি তাদেরই এইটা ডিরেকশন, বৃহস্পতির ডিরেকশন। তো যারা
মীন রাশিরা রয়েছেন উত্তর পূর্ব দিকটাকে ক্লিন করে রাখা, সেখানে মন্দির যদি নাও থাকে, যদি খালি স্পেস থাকে, উঠোন থাকে বা কোনো রুম থাকে, যে কোনোভাবে উত্তর পূর্ব দিকটাকে ক্লিন রাখা, স্বচ্ছন্ন রাখা, পরিষ্কার রাখা ভীষণভাবে কিন্তু দরকার। এর মধ্যে যারা রিলেশনশিপ নিয়ে টানাপোড়েনে রয়েছেন, যাদের রিলেশনশিপের প্রবলেম রয়েছে, তাদেরকে আমি অবশ্যই বলবো যে তাদের কিন্তু অনেক কিছু টালমাটাল সিচুয়েশন আসতে পারে, তবে আলটিমেটলি কিন্তু সেটা ঠিক হয়ে যাবে, ভয় পাওয়ার সেরকম কোনো কারণ নেই। এই ছিল 12টা রাশির রাশিফল, মাসিক রাশিফল জানুয়ারি মাস 2026। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং শুনতে থাকবেন, ফলো করবেন আমার এই চ্যানেল। হরি ওম তৎসৎ।